কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। আজকে যে টপিকটা বলতে চাই, সেটা হলো নিজের প্রতি নিজের যে ধারণা, তার উপরে। এটা নিয়ে অনেকেই ভাবে না, কিন্তু এটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা মনে রাখা দরকার। যে নিজের প্রতি ধারণা আমার কিরকম? নিজের প্রতি যে ধারণা, কেউ বিশেষ কোনো এই নিয়ে খেয়ালই করে না। কারোর নিজের প্রতি অতিরিক্ত উচ্চ ধারণা, যার কোনো হয়তো বেস নেই। আর কারুর এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নিজের প্রতি অতি নিম্ন ধারণা করে রেখেছে বা এলোমেলো, কোনো রকম তার ছিঁড়িছাড় নেই। তো কথা হচ্ছে এটাই, যে নিজের প্রতি আমরা কিরকম ধারণা পোষণ করি। যেরকম ধারণা নিজের প্রতি রাখা যায়, দেখা যাবে আমাদের লাইফটা কিন্তু সেই লেভেলে চলছে, সেরকমই লেভেলে চলছে, সেরকমই ধাঁচে চলছে। সে ভালো হোক মন্দ হোক, যদি আমাদের লাইফ যেমন চলছে, যদি খুব বিশ্লেষণ করা যায়, দেখা যাবে অ্যাকচুয়ালি নিজের প্রতি আমাদের ধারণা ওরকমই, ওই ধরনের। আর যেই লেভেলে আমাদের ধারণা নিজের প্রতি রয়েছে, ঠিক সেই লেভেলেরই আমাদের জীবনযাত্রা বা জীবনের যেটা বলে ভ্যালু বা মান, ওই লেভেলেরই চলছে। তো এখন সেটা নিয়ে ভাবতে হবে, সেটা ভাববার ব্যাপার। যে যেটা আমাদের লাইফ যেমন চলছে, আমরা কি সেটাই চাইছি? এটা একটা ইম্পোর্টেন্ট প্রশ্ন। যেমন আমি চাই, যেরকম লেভেলে আমি নিজের লাইফস্টাইলটা চাই বা যেরকমভাবে চলতে চাই, আমরা কি সেইভাবেই চলছি? দেখা যাবে যে সেখানে অনেক বিসঙ্গতি রয়েছে। অ্যা ঠিক যেন সেরকমভাবে স্যাটিসফাইড হচ্ছি না। যদি আমাদের লাইফ যেমন চলছে সেইভাবেই যদি আমরা আমাদের ধারণা নিজের সম্বন্ধে যেমন আছে, সেই লেভেলেই যদি ধারণা হয়, তো আমাদের দেখতে হবে যে আমাদের ধারণাটা উচ্চ কিভাবে হয়। কারণ যেমনভাবে আমাদের লাইফ চলছে, যদি দেখি সেটা ঠিক আমাদের মনঃপুত নয়, তার মানে আমাদের নিজেদের সম্বন্ধে যে ধারণা, সেটা সঠিক হয়নি। ওটা কিছু কাজ করবার বাকি রয়েছে। কিছু কাজ করতে হবে ওটা নিয়ে। তো এইখান থেকেই আসে সেলফ কনসেপ্ট এর ব্যাপারটা। সেলফ কনসেপ্ট কি? না, এই ধারণাটাকে ১ম এ অনুধাবন করা, যে আমাদের ভেতরে কিরকম ধারণা আমরা পোষণ করছি, এবং তারপর সেটাকে আরো ভালোভাবে, উচ্চভাবে, মানে যেমন আমরা চাই, যেরকম লাইফস্টাইল চাইছি আমরা বর্তমানে, সেটা যদি যেমন চলছে সেরকম না হয়, তাহলে পাল্টাতে হবে। সোজা কথা এটাই। তো আমাদের লাইফ যেমন চলছে, সেটা আগে ওয়াচ করা দরকার। নিজের প্রতি কি ধারণা, সেটা একটা কাগজে নোট করা দরকার পরিষ্কারভাবে, যে আমরা নিজের প্রতি কি ধারণা করছি সব দিক দিয়ে। হুম, আর্থিক দিক দিয়ে, মানসিক কন্ডিশন কিরকম, আ সামাজিক প্রতিষ্ঠা কিরকম, রিলেশন সম্পর্কের ক্ষেত্রে আমরা কিরকম, এই সম্বন্ধে একটা পরিষ্কার ক্লিয়ার কাট একটা, যাকে বলে নোট করা, পয়েন্ট আউট করা, এবং পরিষ্কারভাবে এগুলোকে ক্লিয়ার করা দরকার। একটা খাতা নিয়ে বসে এগুলো, সময় লাগতে পারে, হয়তো একদিনে হবে না, কয়েকদিন সময় লাগতে পারে। নিজের প্রতি নিজের কিরকম ধারণা প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা পয়েন্ট ওয়াইজ নোট করা। এবং তারপরে আমি যেরকম নিজের প্রতি যেরকম আমরা দেখতে চাই আমাদের লাইফটাকে, সেইগুলোকে সেরকম একটা ধারণা লেখা, যেরকম আমরা চাইছি। এবং তারপরে অ্যাফার্মেশন কাজে লাগিয়ে সেই ধারণাকে বারবার, যেই রকম চাইছি আরকি, সেই ধারণাকে বারবার ভিজুয়ালাইজ করা, বারবার অ্যাফার্মেশন করা। হ্যাঁ? এটার উদ্দেশ্য হলো যে পুরনো ধারণাকে আস্তে আস্তে বদলে ফেলা। নতুন যে ধারণাটা আমরা যেমন চাইছি, সেই দিকে লক্ষ্য রেখে সেইটাই মনের মধ্যে গেঁথে নেওয়া, সেরকমই চিন্তা করা, সেরকম হয়ে যাওয়ার চেষ্টা। ওটা আস্তে আস্তে ভেতরে যখন সেই আ আকাঙ্ক্ষিত যেরকম লাইফস্টাইল চাইছি, সেটা যখন আমরা বারবার চিন্তা করব, কল্পনা করব, তো আস্তে আস্তে আমাদের মন যখন সেই জিনিসটাকে গ্রহণ করবে,
অবচেতন মন যখন সেই জিনিসটা নেবে, তখন সেইভাবেই আমাদের লাইফটাকে সে পরিচালিত করবে এবং আমরা আস্তে, আস্তে সেই নতুন যে চিত্র, নতুন যে কল্পনা আ একটা বানিয়েছি, যেরকম লাইফস্টাইলের ছবি নিজেকে দিয়েছি, সেই ছবিটার মধ্যে যত নিজেকে আমরা ইনভলভ করব, অভিপ্রেত লাইফস্টাইল যেটা আমরা চাইছি, যত সেটা ভাববো, যত সেটা নিয়ে চিন্তা করব এবং সেটাকে বাস্তব মনে করব এবং তার মধ্যে মিশে যাব, তেমনভাবে আস্তে, আস্তে আমাদের লাইফ চেঞ্জ হতে আরম্ভ করবে। এটাই হলো এর মূল বক্তব্য আজকের ভিডিওর। এটা প্র্যাকটিস করলে এটা কিন্তু কোনো অলীক কল্পনা নয়। সত্যি, সত্যিই আমাদের এখন যেমন লাইফ চলছে ওটা কিন্তু আমাদের আগে যেমন চিন্তা করেছি, যেরকম ধারণা বা ছবি আমাদের রয়েছে নিজেদের সম্বন্ধে, সেরকমই কিন্তু আমরা এখন লাইফটা পরিচালনা করছি, এখনকার লাইফ। এরপরে যখন নিজেকে আরো ভালো উদ্দেশ্য দেবো, এতদিন তো নিজে অটোমেটিক্যালি হয়ে এসছে। এখন চেষ্টাপূর্বক যখন নিজেকে ইচ্ছেপূর্বক যখন নিজের লাইফকে বদলাতে চাইবো, ভালো ছবি দেবো নিজের লাইফ সম্বন্ধে, ভবিষ্যৎ সম্বন্ধে, সেই ছবিটা যখন মন গ্রহণ করবে, তখন সেইভাবে আমাদের ফিউচার লাইফ হবে। ঠিক আছে? এ সম্বন্ধে যদি তোমরা আরো বেশি জানতে চাও, জানতে আ জিজ্ঞেস করতে পারো কমেন্টস করে, কমেন্টস বক্সে। আরো ডিটেইলসে বলার আমার ইচ্ছে রইলো। ভালো থেকো, সঙ্গে থেকো।